ভাই প্রত্যেকে যে ওলি হয়, এই ওলি কার ঘর থেকে বেরিয়ে আসে? কার দরবার থেকে? মওলা আলী পাকের দরবার থেকে। মওলা আলী যাকে ওলি বানায় তাকে মোহর মারে, ওলি বলে পাস করে দেয়। তাহলে মওলা আলী পাকের মোহর মারা বেলায়েত ওয়ালা হলে ওলি হয়, আর মওলা আলীর মোহরে ছাপ চিহ্ন বেলায়েত ওয়ালা ওলির কাঁধে গোশের কদম, তার মানে মওলা আলী পাকের বেলায়েতের ওলির মোহরে গোশ পাকের কদম কেমন চলছে রে? চালিয়ে দে। এ শুধু ওলিদের আবেদন, সমস্ত ওলিদের গর্দানে যদি কদম গোশ পাকের, তো ওলির গোশ পাকের বাপ হযরত মুসা জঙ্গি দোস্ত, হযরত সালে মুসা জঙ্গি দোস্ত, তিনি জবরদস্ত ওলি ছিলেন। তার নানা জবরদস্ত ওলি ছিলেন, আম্মা জবরদস্ত ওলি ছিলেন। তাহলে কি গোশ পাকের কদম তার বাপের কাঁধে উঠে গেল? আবে যার কদম বাপের কাঁধে, আমার নবীকে বলছে আবু তালেবের স্ত্রীর কাছে নিজের বাজু বিছিয়ে দাও, বাজু বিছিয়ে দাও, নম্র হও, মাথা ঝুঁকাও আবু তালেবের কাছে। আর সেই আবু তালেবের বেটা মওলা আলী বেলায়েতের তাজদার, তার মোহর ছাড়া কেউ ওলি হতে পারে না। আর সেই ওলির গর্দানে পা রাখার অর্থই হলো আলীর মোহরের উপরে পা রাখা। তার মানে এরা ওলি নয়, পাক্কা আলী দুশমন। কিন্তু আহলে বাইতের লেবাস ছুড়ে সাইনবোর্ড লাগিয়ে লুটে পুটে ঈমান লুটার দল দাজ্জাল। এরা হলো পাদ্রী, কাদরি নয়, পাদ্রী। কার পাল্লায় পড়েছো তুমি জানো না। গওস পাক বেশক আল্লাহর ওলি, কিন্তু গওস পাক আব্দুল কাদের বগদাদি নয়, আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি। আর আব্দুল কাদের বগদাদি হলো আব্বাসীয়, বনি আব্বাসীয় দালাল পদলোহী কারেন্সি লুটে ফুটে খেয়ে। তো ইনশাআল্লাহ এই সিলসিলায় চিশতিয়ার ঢংধারী পীর আর কাদরিয়া সিলসিলা ঢংধারী পীর, এই ঢংধারী পীরেরা এখন শুরু করেছে বাজার। এদের বাজারিয়া মাল ইনশাআল্লাহ বাজারে পাঠাবো। তবে আজকে টপিক তো আমি ওই টপিকে নিয়ে যাবো না। এই যে বেলায়েতের ওলির কথা আসতেছে বলে এই জন্য দেখে শুনে বাবু, পীরদের মধ্যেও সব ঠিক নাই, একটু ভেবে চিন্তে। কেননা আজকে অনেক ভণ্ড এখন ফের যারা জীবনে পীর মানতো না, তাদের দলও এখন পীর হয়ে গেছে। তারাও বলছে আমরা পীর মানি, তারা আবার বাত করা শুরু করে গেছে। একদল জীবনে কোনদিন নারায়ে বেলায়েত, নারায়ে হায়দারি নারা দিত না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তারপরে বলতো মাসলাকে আলা হাজরাত। এখন দেখি তারা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত কমিয়ে দিয়েছে, নারায়ে হায়দারি দেয়। কেন? হায়দারির দল বাড়তেছে, যেদিকে এরা দেখে পানি গড়াচ্ছে ওইদিকে ঝুঁকে যায়, ঝোল চুষে খায়। কিন্তু সাবধান, মনে করবেন না যারা নারায়ে হায়দারি দিচ্ছে বলে আলীওয়ালা হয়ে গেছে। না না, আলীর লেবাদা উড়ে লুটে মুটে দাওয়াত খাওয়ার লোভে। খুব সাবধান, খুব সাবধান। কত নকল বেরোচ্ছে বাবা, আমরা তো ঘুরি চারদিকে, কত নকল বেরোচ্ছে। সাবধান, যাকে তাকে পীর বলে মেনে নিও না। হুজুর আপনি বায়াত করবেন, আমার কাকে বায়াত করবেন? আমার দেহ, রূহ, নফস তিনটে আছে, কাকে বায়াত করবেন? এবং আমার নফসকে বায়াত করবেন, আমার নফসের মধ্যে কটা ভাগ আছে এবং কোন নফসকে বায়াত করবেন? জি, আপনি যে বায়াত করবেন আপনার মধ্যে কে বায়াত করবে? আপনার রূহ করবে না, নফস করবে না, দেহ করবে? আমাকে যে দেবেন। আর আপনার হাতটা কার হাত? আল্লাহর হাত না আপনার হাত? এটা। আর হুজুর আপনি কলমা পড়া শেখাবেন তো? বলুন কলমা কেমন করে পড়বো? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তা আল্লাহ বিলকুল একেলা না দুই? বলবে একেলা, বিলকুল একেলা, না শরীক নাই, কোনো শরীক নাই, লা শরীক। আল্লাহ বিলকুল একেলা, লা শরীক। সেখানে এখন মুরিদ হতে গেলে পীরকে বাছাই করতে হয়। 2 টাকার কলসি কিনবেন, বাজাবেন, ধাপ ধাপ করছে না ঠন ঠন করছে। 1 কিলো বেগুন কিনবেন, 14 বার ঘুরিয়ে দেখবেন 5টা বেগুনকে পোকা আছে না সরা আছে না ভালো আছে। তো সে বেগুন এই বেলা খাবেন, ও বেলা শেষ হয়ে যাবে। আর সারা জীবনের জন্য আপনার কিয়ামতে পারাপার করবেন। সেই পীরকে একটু বাজিয়ে ধরবেন না, বলবেন ধরবেন, খবরদার না, খবরদার না। তো অতএব তাকে বলবেন আল্লাহ এক। যখন কিছুই ছিল না তখন কে ছিল?
বলবে আল্লাহ ছিল। তো লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি ঈমান পূর্ণাঙ্গ হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না বলি বলবে না, কাফের। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তে হবে। তাহলে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে শিরক হয়ে যায়। মুহাম্মদ কি আল্লাহ ছিল না গায়রুল্লাহ ছিল? কারণ মুহাম্মদ যদি আল্লাহ নয় তো লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে পূর্ণাঙ্গ মুহাম্মদ রাসূলুল্লাহ না পড়লে যখন ঈমানই হবে না। মুহাম্মদ তো আল্লাহ নয়, তো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর সঙ্গে যোগ করলে কি করে, এক করলে কি করে? তাহলে এক করা মানে শিরিক। মুহাম্মদ আল্লাহ নয়, আল্লাহর সঙ্গে মুহাম্মদকে এক করা মানে শিরিক। পুরো কলমা পড়লে শিরিক, আবার মুহাম্মদ রাসূলুল্লাহ ছেড়ে দিলে কাফের। তো কলমা অর্ধেক পড়লে কাফের, পূর্ণ পড়লে শিরিক। মৌলভী পীর সাহেব, মৌলভী মার্কা পীর সাহেব ঈমান আনবো কেমন করে? এবারে আর একটা প্রশ্ন করবেন, হুজুর আদম শাফিউল্লাহ, আদমের লাকাব হলো শাফিউল্লাহ, তিনি আল্লাহর শাফা নিয়ে এসেছেন, শাফাত নিয়ে এসেছেন, নিরাময় নিয়ে এসেছেন, আরোগ্য নিয়ে এসেছেন, ঈমান করবেন। তাহলে আদম শাফিউল্লাহ তার উম্মতকে শাফাতের কি বলে তালিম শিখিয়েছেন। আচ্ছা বলেন, নূহ নাজিউল্লাহ, নূহ আলাইহিস সালাম না তার উম্মতকে নাজাতের তালিম শিখিয়েছেন, মুক্তির তালিম শিখিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল মানে বন্ধু, বন্ধুত্বের তালিম শিখিয়েছেন ইব্রাহিম তার উম্মতকে। ইসমাইল জাবিউল্লাহ, ইসমাইল কুরবানি দিয়েছেন, তার কুরবানির তালিম তার উম্মত কেমন করে আল্লাহর কুরবানি হবে, কবুলিয়ত হবে, কুরবানির তালিম শিখিয়েছেন ইসমাইল জাবিউল্লাহ। মুসা কালিমুল্লাহ, মুসা আল্লাহ পাকের সঙ্গে কালাম করতেন, তাহলে আল্লাহ পাকের কালামিয়াত তালিম শিখিয়েছেন যে আল্লাহর সঙ্গে কেমন কালাম করা হয়, সেই কালামের তালিম শিখিয়েছেন তার উম্মতকে। ঈসা রুহুল্লাহ, ঈসা তার উম্মতকে রুহানিয়াতের তালিম দিয়েছেন। তাহলে হালাকে সব নবী রাসূল, সব নবী রাসূল। আমরা যখন বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ আদম শাফিউল্লাহ সিফাতের লাকাব পেয়েছে, মুসা কালিমুল্লাহ কালামের লাকাব পেয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ খলিলুল্লাহর লাকাব পেয়েছে, জাবিউল্লাহর লাকাব পেয়েছে, দাউদ খলিফাতুল্লাহ খেলাফতের লাকাব পেয়েছে, ঈসা রুহুল্লাহ রুহুল্লাহর লাকাব পেয়েছে। তাহলে আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল কি লাকাব পেয়েছে? সমস্ত ছোট ছোট নবী একটা করে লাকাব পেয়েছে তার উম্মতের জন্য, আর তামাম কায়নাতের সমস্ত উম্মতের শ্রেষ্ঠ নবী, এমনকি সব নবীদের আমার নবী, সব নবীরা হবে তার উম্মত। এত বড় নবীর লাকাবে গেল কোথায়? কথা বুঝতে পারছেন? আরে তারাও রহমাতুল আলামিন কোন লাকাব নয়, কেন রহমাতুল আলামিন সকলের মধ্যে আছে। আমার নবী আগে না সব নবী আগে? তাহলে আমার নবী সর্বপ্রথম রহমাতুল আলামিন, আলামিনের মানে সারা জগতের উনি রহমত দাতা। তাহলে উনি রহমতওয়ালা আগে হবে না জগৎ আগে হবে? জগৎ যদি আগে হয়, রহমতওয়ালা পরে হয়, তো রহমতের আগে যে আসবে সে গজব প্রাপ্ত, আর রহমতওয়ালা থাকলে যে আসবে তাকে রহমত প্রাপ্ত, তাই না? তো রাহমাতুল আলামিনের মধ্যে যত নবী এসেছে এরাও রাহমাতুল আলামিন না, না এ লাকাব নাই। এক একটা লাকাব দিয়েছে। আমার নবী কোন লাকাব পেয়েছে? আমি এটা মাইকে বলে দিতাম, কিন্তু এখানে বলবো না, কারণ অনেক ভণ্ড পীর শিখে যাবে, প্রশ্ন করবে আমাকে ডাইরেক্ট পার্সোনালি গিয়ে। অনুরোধ করছি মোবাইল রেকর্ডিং করবেন না, কাউকে দেবেন না। ভণ্ড পীররা দু একটা শিখে নিয়ে এমন বলে সাধারণ লোক বলতে কি জানে রে, মুরিদ হয়ে যা, ফেসে যাবে। জি তো ভাই আমার, পীরগিরি করতে গেলে শাফিউল্লাহ, কালিমুল্লাহ, খলিলুল্লাহ, জাবিউল্লাহ, খলিফাতুল্লাহ, রুহুল্লাহ জানতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। কি লাকাব কথা, ডিগ্রি কথা, তার এক ডিগ্রি পেয়েছে। রাসূল মানে প্রেরিত, পাঠানো। কি জি? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ এক আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদকে আল্লাহ পাঠিয়েছেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ তে বুঝা গেল আল্লাহ এক, দুই নাই, মুহাম্মদ আল্লাহ পাঠিয়েছেন, মুহাম্মদকে আল্লাহ পাঠিয়েছেন। তো আল্লাহর কাছে মুহাম্মদ ছিল তবে তো পাঠিয়েছেন নাকি? তো যদি আল্লাহর কাছে মুহাম্মদ ছিল, ফের এক আল্লাহ কেন? মুহাম্মদ ছিল দুই হবে। তাহলে যখন আল্লাহ এক, মুহাম্মদ ছিল না, যখন ছিল না মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদকে আল্লাহ পাঠিয়েছে, মুহাম্মদ ছিল কোথায় যে পাঠালো? মৌলভী মার্কা ফিরেন না, ওই পাটটা ধরা বন্ধ হয়ে যায়। পীরগিরি করতেছে, কসম খোদার মৌলভীদের বিরুদ্ধে দিচ্ছি। এবার দেখছি যে ভণ্ড পীর যা বিদেশে, ভণ্ড পীরগুলোকে আচ্ছা করে পাছায় পাছায় দিতে হবে।
কি শুরু করেছে? এই পীরদের মধ্যে অনেক ভণ্ড বেরিয়ে গেছে। এই জন্য আমাদেরকে এই 72 ফিরকার মৌলবীদের কাছ থেকে ফতোয়া পেতে হয়, ফতোয়া শুনতে হয়। এই পীররা বদনাম করছে, হিয়া হিয়া আইসেন আইসেন আল্লাহ। হ্যাঁ, ব্রাদার মিল্লাত বাংলাদেশের ভণ্ডামি দেখছেন। কি নাম জি ওর? জিকির করে গিয়াসউদ্দিন তাহিরি। গিয়াসউদ্দিন তাহিরি না পাদরি বলে কি আইসেন 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 আইসেন, যেন মনে হয় প্রেটি গান করছে। প্রেটি গান কি ওখানকার লোকেরা বোঝে, আমার তো মাথায় ঢুকেন, তারাও কি করছে? কি আশ্চর্য! মানে মানুষ কত জানোয়ারের থেকে নিকৃষ্ট। দেখুন যে একটা কি বলছে, মাথায় ঢুকলো না। আল্লাহ পাক কি বলছেন? ফাজকুরুনি আযকুরকুম। আবার অনেকে দেখবেন জিকির হয়, কিরকম জিকির জানেন? এসব কোথাকার জিকির এলো? নবী জীবনে এরকম জিকির হতো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা কোথা থেকে? এরকম জিকির কোথা থেকে এলো? বলে কেন কলমা পড়লে তো ভালো, একবার পড়লে ঈমানদার হয়ে যাবে, কলমা পড়া ভালো। আবে শোন শোন শোন, কিতাবের নাম ইসরারে হাকিকি। রাইটার কে? যার সামনে ওয়াজ হচ্ছে। এই মোল্লাদের কারো কাছে খাজা বাবার কিতাব নেই, অথচ চিস্তি নাম করে দিয়েছে। আর আমার কাছে 12-14 খানা কিতাব আছে। এমনি বলছি নাকি, বুকের পাটা আছে। আমি যার গোলামি করব তার কিতাব আমার কাছে থাকবে না। হ্যাঁ, কে লোক লিখে দিবে তার সম্পর্কে সেই কিতাব না, খাজা বাবার ডাইরেক্ট কিতাব লিখিত আমার কাছে আছে। মঈনুল আরওয়াহ, ইসরারে হাকিকি। তারপরে কাসিদায়ে মুঈন, এরকম বহু কিতাব। ইসরারে হাকিকিতে দেওয়ানে মঈনুদ্দিন, মানে দারুণ নাম বলছি না। ইসরারে হাকিকিতে নবী পাকের একটি হাদিস খাজা বাবা লিখেছেন। আবু আমার কথা নয়, একজন আমার দেওবন্দি তাবলীগ জামাতের ভাই, আমার আত্মীয় স্বজন, আমার একটা চাচতো নানা, তাদের এনেছে 4 জন মুফতিকে। এনে আমাকে ঠকাবে, আমাকে হারাতে পারলে বাস সব কেটে যাবে। তা আমাকে না বলে হঠাৎ এনেছে। আমি বললাম ঠিক আছে না, তোমার চালাকি বুঝতে পেরেছি, পট করে নিয়ে চলে এসছো। তবে তুমি চট করে নিয়েছো আমাকে ঘুমন্ত অবস্থায়। তুমি যদি 10 জন মৌলবী দেখো, ইনশাল্লাহ আমি হারবো না, কারণ আমি আলীর গোলাম। আলী হারেনি, তার গোলাম হেরে যাবে। আলী শের, পিছনে হাঁটতে জানেনি, তো শেরের ঘরে যে পালিত হয় সে গোলামি করলো, সে শেরের বাচ্চা শেরই হয়। জান চলে যাবে, বচন যাবে না। তো শোনো না, না এসছো তো ভালো, চলো দোতলায় উঠালাম, নাস্তা পানি করালাম, মুক্তাসার বলছি। তা আমাকে বলছে আপনারা নাকি, আমরা শুনলাম আপনারা নাকি বলেন খোদাকে দেখা যায়। আমি মুসা নবী যদি খোদাকে না দেখতেন বেহুশ হলো কেন? দেখার আগে তো বেহুশ হয়। অনেক কথা হয়েছে, মুক্তাসার বলছি। যদি তাহলে বেহুশ হওয়ার কারণ কি? দেখেছে বলেই তো। যেমন এই মিশরের সাহেলীরা হাত কাটলো কেন? তাহলে ইউসুফকে দেখেছে বলেই তো হাত কেটেছে, বুঝতে পারেনি। তাহলে মুসা নবী আল্লাহর জলওয়া দেখেছে, জলওয়া মানে জলওয়া দেখেছে। দূর পাগল, নারী তো অনেকে, কিছু ছেলে আছে নারীর রূপ দেখে পাগল। তাহলে রূপ আর মেয়ে কি আলাদা? তো কম বাকা তো মৌলবী করতে প্রশ্ন করেছে, আল্লাহর জলওয়া আলাদা নয়, আল্লাহ আল্লাহ, তার রূপ হলো জলওয়া। তো আল্লাহর জলওয়া দেখে মুসা নবী বেহুশ। তো না দেখলে কেন বেহুশ হতেন? দেখেছেন বলে হয়েছেন। যে মুসা নবী আমার নবীর পায়ের বুড়ো আঙুল গোড়ে আঙুলের সমান নয়, সেই মুসা নবীর নবী আমার নবী, তিনি কি আল্লাহকে দেখেননি? মান রানি ফাকাত রায়াল হক, যে আমাকে দেখলো সে হক খোদাকে দেখলো। তখন বলুন আবু জেহেল তো দেখেছিল মুহাম্মদ কি খোদাকে দেখেছে, তো তুমিও আবু জেহেলের বাচ্চা, তুমিও দেখলেও দেখতে পাবে না, তুমি দেখবে আমার মতো মানুষ। তো শোনো, তো সে তখন কথা বলতে বলতে আমার হাতে ওই কিতাবটা ছিল, ইসরারে হাকিকি। হযরত কিতাবটা দেবেন? আমি নেন। তো 10 মিনিট ধরে উলট পালট করে পড়তে 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 দিয়ে দিলে কিতাবটা, তার মনেই তো হয়নি। দিয়ে দেওয়ার পরে বললাম হযরত কি কিতাবটা পড়লেন, কি মনে হলো? বলে কিতাবটা যিনি রাইটার উনি কি আজকে বেঁচে আছেন?
নামটা বলে বলে মঈনুদ্দিন বেহুদ্দার নাপাকের আওলা হযরত খাজা মঈনুদ্দিন। খাজা নাই বলে হযরত মঈনুদ্দিন। হ্যাঁ, মঈনুদ্দিনের কিতাব। বলে আচ্ছা, তার মানে বেঁচে থাকলে কি করতেন না? জিজ্ঞেস করতাম এগুলো কোথা থেকে পেয়েছেন, এর উত্তর দেন। বলে আচ্ছা আচ্ছা, তাহলে উনি বেঁচে নাই বলে কিতাবটা মানা যাবে না। আমরা কোনো মতেই না। আমি বলেন ইমাম বুখারী কি বেঁচে আছে? ইমাম মুসলিম বেঁচে আছে? তিরমিজির রাইটার বেঁচে আছে? আবু দাউদের রাইটার বেঁচে আছে? ইবনে মাজার রাইটার বেঁচে আছে? এইসব যে হাদিসগুলো তোমরা বলো এর রাইটার কি বেঁচে আছে? বলেন না। তো খাজা বাবা যখন বেঁচে নাই তো কিতাবটাও মানো না, ওরাও যখন বেঁচে নাই তো কিতাবও ডাস্টবিনে ফেলে দাও। মানবো? বেঁচে থাকলে মানবে, তো না বেঁচে থাকলে মানো কি করে? তুমি তো দোগলা বাচ্চা। জানিনি দুদিক দিয়ে ধাক্কা মেরেছে তবে হয়েছে। একদম বলার সাথে সাথে থাকলো না। আমার তো একটু বাবু খোলা মুখ, বলে না আর বেশিক্ষণ থাকা যাবে না। প্রথম বলছিল সারা ধরে বচসা করবো, দু চারটা কথা শুনে বুঝতে পেরে গেছে যেটুকু আছে পরে এটাও ন্যাংটো হয়ে যাবে। বাস কেটে পড়েছে লাশ লাগালে। হ্যাঁ, তো ভাই আমার, খাজা গরিব নওয়াজ তার কিতাবে লিখেছেন লাইসাল মুমিনিনা ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে, ও মসজিদ ওয়ালারা শোনো, যদি খাজা বাবাকে ওলি বলে মেনে থাকো, তো যদি কিতাব দেখতে চাও আমার মোবাইলেও পিডিএফ আছে, বাড়িতেও হার্ড কপি আছে, অসুবিধা নাই। জি, খাজা গরিব নওয়াজ নবী পাকের হাদিস উল্লেখ করেছেন কি লাইসাল মুমিনিনা ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে জামাত করে যারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তারা কেউ মুমিন নয়, কেউ ঈমানদার নয়, সব মুনাফিক। মাথায় তাল পড়ে গেছে রে। হ্যাঁ, আমি বলিনি তো কেতাবে যদি না থাকলে তাহলে আমার গ্রেবানটা ধরতেন। বল দেখা কেতাব আছে বলে তো সাহস করে বলবো। জি, আর যা করবি গ্রেবান ধরবি খাজা বাবার দরবারে যা, যা মুগুর পিঠে মাজার ফেলে দে বলতে যা। এরকম দেখেছিস? মসজিদে জামাত করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালারা একটাও মুমিন নাই, ঈমানদার নয়, পাক্কা মুনাফিক। আরে উনি কে কোরআন পড়তে জানেন না খাজা বাবা? এই মোল্লারা জেনে গেছে। হ্যাঁ, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারা দ্বিতীয় পারা দ্বিতীয় রুকু আল্লাহ পাক বলছেন, দ্বিতীয় সূরা দ্বিতীয় পারা দ্বিতীয় রুকু সূরা বাকারা। জি, ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহ বলছেন তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। আল্লাহ পাক বলছেন তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব, তোমরা আমার জিকির করলে আমিও তোমাদের জিকির করব। এখন আমরা মসজিদে বসে সব রাতে জিকির করি আল্লাহু 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 হু 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 হু। আমরা আল্লাহ তোমার জিকির করলাম, আবার বলো তুমি কেমন জিকির করো? কি গো কি করবি? বান্দা আল্লাহ আল্লাহ বলবো আর আল্লাহ বলে বান্দা বান্দা বান্দা। আরে বাবা কোটি কোটি বান্দা, কত বান্দার আল্লাহ জিকির করবে? আল্লাহ জিকির করলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। তা আল্লাহ তোমার জিকির কেমন করে করব? যেখানেই প্রশ্ন সেখানেই উত্তর। ফাজকুরুল্লাহ কা যিকরিকুম আবাআকুম, তোমরা আমার জিকির ওইভাবে করো যেভাবে তোমাদের বাপ দাদাদের জিকির করে থাকো। আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ তার বান্দাদের জিকির করবে, কিন্তু কেমন করে আল্লাহ জিকির করব? আল্লাহ বলছে তোমরা আমার জিকির ওইভাবে করো যেভাবে তোমরা তোমাদের বাপ দাদাদের জিকির করো। এখন বলো এখানে তাহলে বোঝা গেল কোরআন পাকে বাপ দাদাদের জিকির করা ইবাদত করে দিয়েছে, আর এই মোল্লারা বলে কি খাজা বাবা ওলিদের জিকির করা ইবাদত নয়। বাপ দাদাদের জিকির করা কোরআনে এসেছে, কোরআনের হুকুম ওয়াজিব না? তাহলে বাপ দাদাদের জিকির করা, বাপ দাদাদের জিকির করা যদি ইবাদত হয় তাহলে আলী ওলিদের জিকির করা ছোট না বড়? আরে আলী না হলে তো বাপের বেটাই নয় হারামজাদা হবে, তাহলে আমি যার দ্বারা হালালজাদা হলাম সে আলী জিকির করবেন? কার করবে? নবী পাক বলেন আল যিকরু আলী ইবাদত, আলী জিকির করা ইবাদত।
হ্যাঁ? তাহলে বাপ দাদাদের জিকির যেমন করবো তেভাবে আল্লাহ জিকির করতে হবে। এখন বলুন আমরা বাপ দাদাদের কেমন জিকির করি? আব্বা আব্বা, মসজিদে গিয়ে তো শুনো নামাজ পড়ে বলবো আব্বা 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 আব্বা, শুধু আব্বা নয়, মা হলো মায়ের পায়ের নিচে জান্নাত। তাহলে বলবো মা আম্মি আম্মি, না মা, যে বলুন মা 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 মা। পাড়া প্রতিবেশী মহিলারা যদি শোনে জুতোটা হাতে করে নিয়ে এসে ঠাই ঠাই করে বলবে আরে আল্লাহ কি তোদের এইরকম জিকির করতে বলেছে নাকি, বেরো মসজিদ থেকে। তাহলে বাপ দাদার জিকির কেমন? যেমন আমরা চা দোকানে গিয়ে বসে বলি আরে শোন শোন শোন, তোর বাপের মতো আমার বাপ ছিল না, কি বলি না, আমার বাপ বড় খেলোয়াড় ছিল, মোহনবাগানের প্লেয়ার ছিল, প্রত্যেকটা টিমে 2-3টে করে গোল দিত, তার খেলোয়াড়ের নাম করছে আমার বাবা বড় বাহাদুর ছিল, কোন যুদ্ধের ময়দানে মারপিটের সময় দাঙ্গা ফাসাদে পিছিয়ে হাঁটতো না, হয় মরতো না হয় মারতো, হয় মারতো না হয় মরতো, কি তার বাপ দাদা বাহাদুর। আমার দাদা বড় জমিদার ছিল, একলা খেতেন না, কোনদিন লোককে ডেকে সঙ্গে করে নিয়ে খেতেন। আমার দাদা আমার বাবা আমার বংশধর এরা লোকেদের গরিবদেরকে পড়াতো খাওয়াতো। আমার বাবা বুজদিল ছিল না, ভয়াতুর ছিল না, কি ডরফক ছিল না, কি বলে লোকটা কি ডরফক রে, যে হুমকি দিয়েছে ভয় পালা হাজি। আর যদি কেউ বলে যে আমার বাপ দাদা জিকির করবো কেন, যেভাবে আল্লাহ জিকির ওইভাবে করো, বাপ দাদা যেভাবে জিকির করো, তো বাপ দাদা যদি দেখে, যদি কোনো ছেলে দেখে যে আমার বাপ বড় ভয়াতুর, আমার বড় বড় ডরফক, আমার বাপ বড় গালিগালাজ দিত, আমার বড় বাপ বড় মাতাল ছিল, এই শোন শোন শোন, আল্লাহ বলছে তোমাদের বাপ দাদা যেভাবে জিকির করো আল্লাহর তেভাবে জিকির করো। অতএব আমার বাপ দাদা জিকির কি করবো? আমার বাপ বড় মাতাল ছিল, আমার বাপ প্রতিদিন 5 বোতল করে মদ খেত, আমার বাপ মদ খেয়েছে রোজ আমার মায়ের মাকে নিত, আমার মাকে মারতো, আমার বাপ যুদ্ধের ময়দানে গেলে ভয়ে আগে কুকুরের মতো পালাতো। এটা জিকির হবে? তা কি জিকিরটা কার হবে? জিকিরটা বাহাদুরের হবে, জিকিরটা ফজিলতের হবে, জিকিরটা ভালোর দিকে হবে, তাই না? তাহলে আমার বাপ দান করতো, আমার বাপ খাওয়াতো, আমার বাপ খাইয়ে খেত, এসব নাম হবে না? নাম করে না ছেলেরা? তো বাপ দাদাদের জিকির ফজিলতের দিক দিয়ে হয়। আল্লাহ বলছে আমার জিকির আমার ফজিলতের দিকে করো। অতএব আমার ফজিলত দেখো। আল্লাহ তোমার ফজিলত কি বলে? আমি আমার নবী বানিয়েছি, যে নবীর মাধ্যমে তোমরা আমাকে পাচ্ছো। অতএব নবী জিকির করো। আর আলীর মাধ্যমে নবীকে পাচ্ছো, আলী জিকির করো। ওলির মাধ্যমে আলীর জিকির হচ্ছে, ওলি জিকির করো। অতএব এগুলো হলো আমার জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ কোত্থেকে এলো? এই জন্য খাজা বলছে যে কোরআনে আল্লাহ জিকির বলছে অন্য ঢঙের করতে, আর এই মোল্লারা মই দেখি আল্লাহু আল্লাহু। সবরা চাঁদে অনেকে যাও না, এরকম জিকির করে না? আমরা একটা দলে ছিলাম, তখন আমি আমার সদুর বাবাকে পাইনি। তার আগে একটা পীর দরবারে গেছিলাম, এই মাসলাকে আল্লাহ হযরত, কারণ আর ইশকে রাসূল বলে এই দলটাই খাঁটি, কারণ নবীর ইশক। তো গিয়ে মুরিদ হলাম। মুরিদ হওয়ার পরে আমি না, মুরিদ হওয়ার আগে বলছি হুজুর আমার দুটো প্রশ্ন আছে। বলে কি? বলে আল্লাহ পাক যখন ছিলেন তখন তো আল্লাহ পাক যখন তার নবীকে বানালেন, তো বানাবার আগে কি এই জমিন ছিল, আসমান ছিল, চন্দ্র সূর্য ছিল? বলছেন তাহলে মাকান স্থান সব ছিল না, সময়কাল ছিল। কেন সময়কাল সূর্য চন্দ্র না হলে দিন রাত না হলে সময় হবে না। তাহলে লা জামা লা মাকা, দ্বিতীয় কেউ ছিল? বলেন না। বলুন আমার নবীকে যখন নূরে মোহাম্মদকে আল্লাহ বানালেন, নূরে মোহাম্মদ তো আল্লাহ নয়, তাহলে কিছু বানালে তাকে রাখারও জায়গা করতে হয়, যে বানিয়ে রাখবো কোথায়? তাহলে আল্লাহ পাক যখন তার নূরে মোহাম্মদকে বানালেন, কোত্থেকে বানালেন? দ্বিতীয়ত কেউ নেই আল্লাহ ছাড়া। তাহলে কি আল্লাহ নিজের থেকে বানালেন? আর যদিও বানালেন, আল্লাহ সেই নূরে মোহাম্মদকে রাখলেন কোথায়? কেননা নূরে মোহাম্মদ না হলে একটা রাখার তাকও হবে। তাহলে নূরে মোহাম্মদকে রাখলে কোথায়? তখন সে বলছে নূরে মোহাম্মদকে আল্লাহ বানাবার পরে নিজের মধ্যে রাখলেন। আমাদের নূরে মোহাম্মদের জামা যখন আল্লাহ পরলেন, ওই সময় আল্লাহ আল্লাহ ছিল না মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো? বলছে এই উত্তরটা বাবা আগে দেওয়া যাবে না, মুরিদ হও পরে দেবো।
ঠিক আছে, তাই মুরিদ হচ্ছি, এই শর্তে মুরিদ হচ্ছি, পারলে থাকবো, না পারলে আউট। অতএব তওবা করার কোনো গুঞ্জাইশ নাই। আমি মুরিদ এই শর্তে হচ্ছি, এর উত্তর যেদিন পাবো সেদিন কতদিন পরে পাবো, বলে 1 বছরের ভেতরে। ঠিক আছে, আমি 2 বছর কাটাবো, তাও যদি না পাই তা আপনার থেকে তওবা করে বেরিয়ে যাবো। আমি ভাববো আপনি ভণ্ড পীর। কোথা থেকে পাবে ও? মুহাম্মদকে রাখার জায়গাও দেখাতে পারে না, আর আল্লাহকে মুহাম্মদ থেকে বাঁচাতেও পারে না। কেন মুহাম্মদের জামা পরে না, মানে আর আল্লাহ নাই, যা আছে মুহাম্মদ। কি আর কি সাংঘাতিক ব্যাপার। না পেরে যখন 1.5 বছর হয়ে গেছে, হুজুর বলে তুমি এই আমল করো, সব পেয়ে যাবেন। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমলটার কাছে তো এত শুদ্ধ ভাবে লা হাওলা পড়াটাও ঠিক হবে না। লা হাওলা ওয়ালা কলকাতা ইল্লা তাবিল আজমির শরীফ বলেই আমি কি করলাম, আজমির শরীফে গেলাম। মানে আজমির শরীফে যাইনি, আজমির শরীফের মন মানসিক আমার চলে গেছে। ইয়া খাজা গরিব নওয়াজ, আপনার কোনো যদি আওলাদ থাকে আমাকে সেই জায়গায় পাঠিয়ে দাও। তো খাজা আবার আওলাদ আমার সদীর বাবার কাছে পাঠিয়ে দিয়েছে। আর যার বিরুদ্ধে আমি গালাগালি করতাম, ভণ্ড পীর, অনেক কিছু বলেছি, সেই ভণ্ড পীরের কাছে পাঠিয়ে দেখালো যে ভণ্ড যাকে বলতিস না দেখে অজ্ঞানে বলতিস, আই দেখলাম সেই জায়গায় আমার নবী মুস্তাফাকে দেখতে পাই। তো ব্রাদার মিল্লাত, পীর ধরা তো সহজ নয়। যেই সেই পীর বললে না, পরীক্ষা করো, আগে বলো এই আল্লাহ হুকুম করেছিলেন মুহাম্মদকে, আল্লাহ বলে কোন ফায়াকুন বললেই হয়ে যায়, বললেই হয়ে যায়, কোন বললেই ফায়াকুন হয়ে যায়। তা আল্লাহ যখন হয়ে যায়, তো আল্লাহ বলছে কুন ইয়া হাবিবি, হে হাবিব হয়ে যাও। আল্লাহ কাকে বলেছিল? আল্লাহ এক, দুই তো নেই। আমি যদি ভাই একটু চা দেন, তাহলে চা একজনকে বললে তবে চা আসবে, তাই না? তো আল্লাহ যখন এক, দুই যখন নাই, জমিন নাই, আসমান নাই, কোনো কিছু নাই, সৃষ্টি নাই, কাকে বলবে? তাহলে আল্লাহ। এই যেমন শিজবেড়িয়াতে ওয়াজ করতে গেছিলাম, সেখানে আমার এক তাবলীগ জামাত ভাই দল 12 জন মুফতি, 14-15 জন হাফেজ কারি, আর 200-400 জন পুরো একদম ব্যাটালিয়ন নিয়ে এসেছে। এসে বলছে আপনি ওয়াজ ভুল করছেন। আমি কোন ওয়াজ ভুল করলাম? মাইকে সুইচ অফ করে বললাম কোন, মানে না মাইক বন্ধ করবেন না, চালান। আচ্ছা চালালাম। কোন ওয়াজ ভুল করেছি? বলছি আপনি নবীকে সৃষ্টির ব্যাপারে শিরক করছেন। কিরকম? আপনি বলছেন আল্লাহ নবীকে আল্লাহ তার নিজের নূর দিয়ে সৃষ্টি করেছেন। না না, আল্লাহ নূর দিয়ে যদি নবী নূর হয় তাহলে আল্লাহর মুহাম্মদ শিরক হয়ে গেল। তাহলে কিভাবে সৃষ্টি করেছে? বলে আল্লাহ হুকুম করেছে, তারপর নূরে মুহাম্মদ হয়েছে। আল্লাহ হুকুম করেছেন, তাহলে আমার প্রশ্নের উত্তর দেন, আল্লাহ হুকুম করে তো অন্য কাউকে, যে অর্ডার দেবে একজনকে বলবে হও, আনো, করো। তো আল্লাহ ছাড়া আর কোন আল্লাহ ছিল? বলেন এক আল্লাহ। তাহলে হুকুম করলো কাকে? তাহলে হুকুম যখন করেছেন তাহলে নিজেকে করেছেন। তাহলে আল্লাহ যখন হুকুম করেছেন কুনিয়া হাবিবি, কুনিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ হয়ে যা, তাহলে আল্লাহ নিজেকে করেছে। তাহলে আল্লাহ যখন নিজেকে হুকুম করলো, হুকুম না মানলে কাফের, মানলে মুমিন বান্দা। তাহলে আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ মেনেছেন। এখন যে মেনেছেন সেই আল্লাহর মধ্যে যে মানলো সেই আল্লাহর কোন হাত, কোন অর্ধেক আল্লাহ? আল্লাহর মধ্যে কে বান্দা হলো? আল্লাহর মধ্যে কে হুকুম করনেওয়ালা আল্লাহ হলো? আল্লাহর মধ্যে বান্দার আল্লাহ দুটো ভাগ করে দেখাও। তা আল্লাহ যদি হুকুম করে, আল্লাহ যদি মুহাম্মদ বানায় নিজেকে, তাহলে মুহাম্মদ হলো তো আল্লাহ থেকেই হলো। বলো নূরের হলো না আলাদা হলো? বলে না না না, এসব ওয়াজ শিরক বিদআত বলে উঠে পালালো। একবার আমি চলে যান, মাইকের আওয়াজ খুব ভালো, বাড়ি থেকে বসে বসে পাগড়িটা খুলে শুনবেন। 6 ঘন্টা ওয়াজ করেছিলাম। তরিকত মাননেওয়ালা মাত্র 15-20টা ঘর ছিল, আর ওদের ছিল 850 ঘর। ভাই লাঠি ডান্ডা নিয়ে এলে দলিলে পারবো না, ওই দলিলে হেরে যাব। চৌকো দলিল নিয়ে এসো, দেখবো কত বড় বাপের বেটা। তুমি যে দলিল মানো। তো এই যে আল্লাহু আল্লাহু জিকির করা পীরের দলে যাবেন না, বলার উদ্দেশ্য বাবা কি জিকির করছে। আমার একজন মুরিদা আসামে গেছে, আমাকে বলছে বাবজি, আমি কি মা আল্লাহুয়ের জিকির দেবেন না? আমি এগুলো বাংলাদেশের রেওয়াজ রেখেছেন নাকি সাই বাবা?
আর এটা কি বাবা? লালন বাবা। লালন বাবা ওরা আবার পাঞ্জতন দেখায়। এরকম পাঞ্জতন জানেন? আস্তাগফিরুল্লাহ। কি অবস্থা! এরা পীর, এদের মাজার উড়াবে না কার মাজার উড়াবে? হ্যাঁ, এদের কবর মাজার বলছে, মাজার কি সত্যি? কেন উড়াবে? হ্যাঁ, আল্লাহর ওলি যে প্রকৃত মাজার সে উড়িয়ে দিলেও পরে আবার কায়েম হবে। এখানে দু চারজন আল্লাহর ওলির মাজার উড়িয়ে দিয়েছে, বড় মুসলমানদের ছাতি পেটে যাচ্ছে। আর যে সৌদি আরবকে বাবা বাবা বলে চলছে, সেখানে তো মা ফাতেমার মাজারে নিয়ে উড়িয়ে দিয়েছে। সেখানে যাচ্ছে, হজ করছে, নামাজ পড়ছে সেই কাঠ মৌলবীদের পিছনে। ভাবো না, মা খাতুনে জান্নাত না হলে তুমি এই ওলি পেতে কোথায়? ইমাম হাসান পাকের মাজার কোথায়? এই বড় ছোট ভাইয়ের দলের সব ভেঙেছে। হ্যাঁ ভাই আমার, এই আল্লাহ আল্লাহ জিকির তো আমি যখন ওই দলে জিকিরে ছিলাম না, তো প্রতি সপ্তাহে একবার করে মজলিস হতো, জিকির হতো। প্রথমে জিকিরটা কি হতো? লা ইলাহা ইল্লাল্লাহ, ছটা লথি ভাগ এরকম উঠতো, লা ইলাহা, হ্যাঁ লা ইলাহা ইল, বাঁ দিকের ধাক্কা মারো, ধাক্কা মারলে নাকি খুলবে, এ নাকি আল্লাহ আল্লাহ বলবে। আমার তো হয়নি। তারপরে ওটা হওয়ার পরে আরেকটা জিকির কি? এবারে জিকির ইল্লাহ 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 ইল্লাল্লাহ, একটা জিকির, সেটাও কিছু পাইনি। ওই একই এটা 100 বার, ওটা 100 বার। তারপরে হতো কি? আল্লাহু আল্লাহু আল্লাহু, তারপরে চারটে পচেস। তারপরে হতো কি? হক 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 হক। এই হক হু যখন হতো আমি আর জিকির করতে পারতাম না, খালি হেসে মরতাম। কেন বলুন তো? যত পাড়ার কুত্তা ছিল সবাই শুনেছে কেন হকু হকু মানে হকু হকু, আর সে বলে গেউ গেউ। তাদের মধ্যে আবার দুজন থাকতো, তারা করতো, সে দূরে গেউ গেউ। মানে এই তাই বললাম পীর সাহেবকে, হুজুর তিনটে জিকির করি, এই শেষেরটা আমার মোটেই হয় না। বলে কেন? হকু বলে তো কুকুর খেয়ে যাবে, এটা বাদ দিয়ে করেন না। বলে না বাবা, আমার পীরের এটা মাসে কাছে করতে হবে। যাক বাবা, হ্যাঁ একটা বছর কাটুক, তারপরে বোঝাবো তুমি কত বড় পীর। দিতে পারলো না, আমি উত্তর দিয়ে এলাম। শোনো, তোমার মুরিদ তুমি বলতে পারো না, আমি আমার টেকনিক্যালি কোরআন ও হাদিসের আলোকে দিয়ে এলাম। জি, তো ব্রাদার মিল্লাত, এই সব হক হু ইল্লাল্লাহ আল্লাহু এই সব দলে পড়বেন না। আমার আল্লাহর নবী বলছেন জিকরে জালি থেকে জিকরে খাফি। জিকরে খাফি কাকে বলে? দমের মাধ্যমে, বুঝতেই পারবে না, জবানও হিলে না, মুখও হিলে না, পায়খানা পেচ্ছাপ কল কারখানা, খাওয়া বসা শুয়া সব কিছু চলবে, জিকির চলবে। এটাকে কোরআনে বলা হয়েছে দায়মুস সালাত, সর্বদাই নামাজে থাকা। হ্যাঁ, আর আমার খাজা গরিব নওয়াজ কি বলেছেন? ওই ইসরার হাকিকে, ইসরারে হাকিকে কি লিখেছেন? লিখেছেন নামাজে জাহেদা সাজদা সাজুদা। তাই বলো না, খাজাবার সঙ্গে একটু বলো তো। খাজাবার খালি কাহিনী বলবো, তার তালিম বলবো না। নামাজে জাহেদা সাজদা সাজুদা, নামাজে আশিকা তরকে ওজুদা, তা সব ফারসি ওয়ালা কিতাব। এখন উর্দুতে তরজমা বেরিয়েছে, বাংলায় এখন দু একটা বেরিয়েছে কিনা আমি শুনেছি বলে বেরোচ্ছে। তো যাই হোক, নামাজে জাহেদা নামাজিও, আমি কারো নামাজের মিসাল করছি না, ভালো করে শোনো। খাজা বাবার থেকে তুমি কি বেশি বুঝে গেছো নাকি নামাজ? তোমার বাপ দাদা 14 পুরুষকে ঈমান দিয়েছে, মুসলমান হলো, তারপরে তুমি এখন নামাজি হলে, তুমি বললে না নামাজ, সব নামাজ পাল্টে দিয়েছো। কোরআন হাদিস থেকে প্রমাণ দেবো, নবী পাকের যে নামাজ, কসম খোদার আজকে সেই নামাজ নেই, সব পাল্টে দিয়েছে। যে কারণে মাওলা আলী মসজিদেই যেতেন না, প্রমাণ দিয়ে দেবো খুব সাবধান।
খাজা গরিব নওয়াজ বলছেন কত বড় কথা, হিম্মত থাকে তার বইটাকে ব্যান করো। নামাজে জাহেদা সাজদা সাজুদা, জাহেদ মানে ধর্মভীরু, যারা ধর্মভীরু কি নামাজি রে বাবা, ধর্মভীরু নামাজিদের ওঠা বসা সাজদা সাজুদ, ওই নামাজি আল্লাহ পাওয়া যায় না। নামাজে আশেকা তওকে ওয়াজুদাস, যারা আশেক নামাজ আশেকি নামাজ, তারা ওজুদকে নিয়ে নামাজ পড়ে না, ওজুদ রেখে দিয়ে নামাজ পড়ে। হয় মোল্লা তোমার মানবো না, খাজাবাকে মানবো যে আমার 14 পুরুষকে মুসলমান বানিয়েছে। তুমি মোল্লা দেখবে এই বসে আছি, কিন্তু আমার খাজা বলছে আশেক নামাজ, তারা বসে আছে নামাজ পড়ছে। তুমি কি বুঝবে নামাজের? এসব বুঝিয়ে দাও। কাকে বলে নামাজ? নামাজের আরবি কি? সালাত। সালাতের মানে কি? সংযোগ। তো যারা আল্লাহর ওলিদের সাথে, আলীর সাথে, নবীর সাথে, আল্লাহর সাথে কানেকশন লেগে আছে, সর্বদাই নামাজে আছে, সর্বদাই নামাজে আছে। আচ্ছা একটা টপিক দেবো, এই নামাজের ব্যাপারে দেবো একটা টপিক। খাজা গরিব নওয়াজ বলছেন কি, ইলমে মারফত যারা শরীয়ত নয় রে, শরীয়তের বাচ্চারা, ইলমে মারফত যারা, ইলমে যারা মারফতের দাবি করে, মানে আল্লাহকে চিনেছে, নবীকে চিনেছে, আলে নবীকে চিনেছে, আল্লাহর সৃষ্টি কুলকে চিনেছে। তাই আলী বললেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনেছে, যে নিজের নফসকে চিনেছে, সে তার রবকে চিনেছে। তো রবকে চেনার দরকার নাই, আগে নফসকে চিনো, নিজেকে চিনো, নিজেকে চিনলেই আল্লাহ চেনা হবে। তার মানে আল্লাহ দূরে না, ইমানলা বলে আল্লাহ দূরে। কত দূরে? পড়াই ঝগড়া, ওই ইমামের নামাজ পড়বে না, মসজিদ ডিঙে সে পড়াই যা। তার মানে মোল্লার সঙ্গে ঝগড়া নয়, আল্লাহর সঙ্গে ঝগড়া। বলে কিরকম? তোরাই বলিস মসজিদ ইবাদতের ঘর, এই মসজিদে কি আল্লাহ নাই? বলে থাকলেও এই আল্লাহর সঙ্গে ঝগড়া, সেই আল্লাহর সঙ্গে দোস্তি। খারাপ লাগছে? এ তো হচ্ছে না। এরা আল্লাহর সঙ্গে ঝগড়া করতে কম করেনি, এরা নাকি দিন দেখাবে। হ্যাঁ, বান্দার সঙ্গে ঝগড়া করতে তো আল্লাহর সঙ্গে। হে শোনেন, রাত হয়ে গেছে, ওই আয়াত নিয়ে যাবো না। টপিক যখন চলে সে খাজা বাবা, খাজা বাবা সবাই চাইছে, ওই খাজা আবার শান নিয়ে যেদিন করবেন সেদিন বলবেন যে টপিকটা বলেছিলেন ওই টপিকটা করবেন। কারণ এই যত নবীর পরে যারা জোর করে দখল করে বসেছে না, ওরা কোরআন মোতাবেক মুনাফিক আছে, কাফের আছে, প্রমাণ করে দেবো নেক্সট বারে। এইবারে আমি ওই টপিকটা দেবো বলছিলাম, যাক নেক্সট বারে দেবো। কোরআন মোতাবেক আমি দলিল দেবো। আর তোর হাদিস, কোরআনের উপরে যদি হাদিস থাকে তো নিয়ে আয় বাপের ভাই। এরা আল্লাহকে আল্লাহ বলেনি, শয়তানকে আল্লাহ বলেছে। একটা যুদ্ধের কথা বলছি, একটা এই হাদিসটা আছে বুখারীতে, এই হাদিসটা আছে মুসলিমে, এই হাদিসটা আছে সারা সুন্নাহ, এই হাদিসটা আছে মিশকাতে। আমি যে কটা হাদিস পড়েছি, বাকি আরো অন্যান্য কিতাবে আছে। হুনাইনের যুদ্ধে হযরত ওমর যখন পালাচ্ছে নবীকে ছেড়ে জান বাঁচাবার তাগিদে, তো সাহাবাগণদের মধ্যে একজন জিজ্ঞেস করছে, আর আপনি যাচ্ছেন কোথায়? বলে আল্লাহর হুকুম হয়েছে ভাগো। কি বললেন? আল্লাহর হুকুম হয়েছে ভাগো। তার মানে আল্লাহর হুকুম হয়েছে নবী তুমি মরো, ওমর উপরে হুকুম হয়েছে তুমি ভাগো। নবীকে যুদ্ধের ময়দানে শত্রুদের মাঝে ছেড়ে দিয়েছে, তুমি মরো, ওটা আল্লাহর হুকুম, আমি বাঁচি, এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলছে ওমর ভাগো, নবীকে বলেনি ভাগো, ওমরকে বলেছে ভাগো। ভাই বললে ওমর মাননেওয়ালা, ভাই আমিও মানি, কেন মানবো না? হ্যাঁ, আমি নিম ফলকেও মানি, আম ফলকেও মানি, আঙ্গুরকেও মানি। নিম ফল যেখানে কাজে লাগায় সেই জায়গায় কাজে লাগায়, আঙ্গুর যেখানে কাজে লাগায় সেই জায়গায় কাজে লাগায়। তো তিতের জায়গায় তিতো, মিষ্টির জায়গায় মিষ্টি, মানবো না কোনটা? শয়তানকেও যখন মানি, তো ফের ওমরকে মানবো না কেন? কি শয়তানকে মানবো না? আরে শয়তানকে যদি না মানি, মানি মানে কি? কিরকম মানি? মানি মানে কি তার আমি তাবেদার নাকি? না, তার আমি তাবেদার না। কারণ সে ছিল বড় হযরত আলাইহিস সালাম ছিল। কেন যত ফেরেশতার নামে আগে হযরত লাগানো হয়, তারপরে আলাইহিস সালাম বলা হয় না, সে তাদের ওস্তাদ ছিল। তাহলে সে বড় হযরত, হুজুরে আলা আলা হযরত। হ্যাঁ,
আরে আজকের কি আলা হযরত দেখবে, ফেরেশতাদের সব থেকে বড় আলা হযরত কে ছিল? আলা হযরত কে ছিল? আজাজিল। আজাজিল ছিল আলা হযরত, আজকেও সে আলা হযরত। আর সেই দলে কেন ঢুকেছে? তোরাও দাবি কর আলা হযরত। তাই ওই এলাকার ওই মসলাকের মধ্যে আহমদ ইয়ার খান নাইমি সাহেব একটি কিতাব লিখেছে। সেই কিতাবটির নাম হলো হযরতে আমিরে মুয়াবিয়া আস্তাগফিরুল্লাহ। সেই কিতাবের মধ্যে কি লিখেছে? মুয়াবিয়া এজিদকে যখন খেলাফতে মসনদে বসালো, মুয়াবিয়া তার এজিদ বেটাকে বলছে, উপদেশ দিচ্ছে, বেটা এজিদ ভালো করে জেনে রাখ, এই যে খেলাফতে মসনদ না তোমাকে বসিয়েছি, এই খেলাফত আমাদের অধিকারে নেই, এর হকদার আমরা নয়। এই খলিফা বা খেলাফত হচ্ছে আলী এবং তার আওলাদগণের অধিকার। খুদ মুয়াবিয়াকে বলতে হয়েছে বেটা, বলে ওমরকে মানে না, আবু বকরকে মানে না, শিয়া হয়ে গেছে। সর্বপ্রথম তোর আহমদ ইয়ার খান নাইমিকে শিয়া বল, আর সেই কিতাবে মুয়াবিয়াকে শিয়া বল। কেন? মুয়াবিয়া বলছে এই খেলাফতের হকদার হচ্ছে আলী এবং আলীর আওলাদ। তাহলে মুয়াবিয়াকে তোরা সাহাবী জলিলুল কদর বলে মানিস, এটাও মানতে হবে। তাহলে মুয়াবিয়া বোল্ড করে দিয়েছে আবু বকরকে, উমরকে ছক্কা মাঠের বাইরে বের করে দিয়েছে। কি? তাহলে আলীর হক, আওলাদে আলীর হক যারা হক মেরে খায়, জালেম না আলেম? তাহলে মুয়াবিয়া বলছে আলীর হক, আলীর আওলাদের হক, আর আবু বকর হক ছিনিয়েছে, আলীর হক ছিনিয়েছে, ওমর ছিনিয়েছে, উসমান ছিনিয়েছে। তাহলে মুয়াবিয়া আবু বকরকে জালিম বানালো, উসমানকে জালিম বানালো, উমরকে জালিম বানালো। কোরআন বলছে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালিম কওমদেরকে আল্লাহ কখনো হেদায়েত করে না। আবে কামবাকাত মোল্লা, তুই আমাকে কাফের বললে, তোর মতো বড় বড় মোল্লা আমার পায়ে জুতো তোলাতে রাখি হাজার কাফের বললো আমি কাফের নয়। কোরআন যাকে কাফের বলে সেই হয় কাফের। শোন সূরা নিসাতে সূরা আল ইমরানে কি নাযিল হচ্ছে? 44, 45, 47 নাম্বার আয়াতটা দেখে লিখছে, মাল্লিয়াম ইয়াহকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহ তাকে নাযিল করা অনুযায়ী হুকুম পালন করে না তারাই কাফের। নাযিল করা, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার দিকে আপনার রবের পক্ষ হতে নাযিল করা হয়েছে বেলায়েতে আলী পৌঁছে দাও। তো বেলায়েতে আলীকে যারা না মানে তারা কাফের। আল্লাহ পাকের নাযিল করা অনুযায়ী যারা মানে না, হুকুম পালন করে না, তারা কাফের। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাকের নাযিল করা অনুযায়ী যারা হুকুম পালন করে না তারা হলো জালিম। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাকের নাযিল করা হুকুম অনুযায়ী যারা ফয়সালা করে না, হুকুম মানে না, তারা হলো ফাসিক, রিজেক্ট। তাতে তুমি থাকবে কোথায়? আমার আলীর বেলায়াতকে কি এই তিন খলিফা মেনেছিল? যদি মানেনি তাহলে এরা জালেম না কাফের না ফাসিক? মুয়াবিয়ার ফয়সালায় দেখে নাও। জি, আমরা নামাজ পড়বো কার উপরে? নবী আর আলে নবীর উপরে। তারা আগে থাকবে না পিছনে থাকবে? যার উপরে দরুদ পড়বো সে থাকবে পেছনে, আর যে কামবাখাত ইমাম হবে সে থাকবে নবী আর আলে নবীর আগে। হ্যাঁ, তো দেখে নাও কারা ডিঙি আগে গিয়েছিল। খুলেছি কোথায় এখনো? কোরআন নিয়ে খুললে না তুমি যে কার বেটা সেটাও ভুলে যাবে। হ্যাঁ, বাফারা হয়ে যাবে, আপনার নাম বলতে পারবে না। জি, কোরআন কিছুই পড়ো না ইনশাআল্লাহ। আহলে চিশতি খাজা মাননেওয়ালা আলী পাকের দরবারের গোলাম কোরআন পড়নেওয়ালা আছে। জি, শুধু কোরআন নয়, তোমার মসজিদের ওই যে খুতবাটা না, ইলমি খুতবা, ওইটাকে নিয়ে বসে যাও, দেখবো কত বড় বাপের বেটা।
মাসালু আহলে বাইতে কা সাফিনাতে নূহিন মান রাকিবুহা নাজা মান তাকাল্লুফা না গারাকা। ওই খুতবাতে আছে, বেকুব মোল্লারা পড়ে আর নামাজিরাও শোনে। কি বলছেন নবী পাক? আমার আহলে বায়াতের দৃষ্টান্ত হচ্ছে, মিশাল হচ্ছে নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তিতে যারা সওয়ার হয়েছিল তারা যেমন মুক্তি পেয়েছিল, আমার আহলে বায়াতের আদর্শের উপরে যারা সওয়ার থাকবে তারাও মুক্তি পেয়ে যাবে। তাহলে খুতবাতে লেখা আছে, মোল্লা পড়তেছে, যাদের আদর্শ উপরে যে হোসাইনি রঙে, হাসানি রঙে, আহলে বায়াতের রঙে থাকবে সে জান্নাতি হবে। তাদের নামকে রেখেছে 6 নম্বরে, 7 নম্বরে। আর যারা মানবে তাদেরকে রেখেছে আগে। তার মানে আগে আবু বকর, উমর, উসমান খুতবাতে পড়ছে, হায় রে কামবাকাত মৌলবী। এবার বলো, জাহাজ থেকে যদি কেউ আগে যেতে চায় সে সমুদ্রে ডুবে মরবে, তোরাও ডুবে মর। হ্যাঁ, তোদের মতো ডুবে মরতে যাবো? আহলে বায়াতের আদর্শ যারা সওয়ার হয়ে গেছে তারা মুক্তি পেয়ে গেছে, তারা ডুববে না, তারা গারক মানে ডুবে যাবে। আমার আহলে বায়াতের আগেও পেলো না আর ছেড়েও দিও না, নবী পাকের আদেশ। আমার আহলে বায়াতকে শিখাতে যেও না, তারা তোমাদের থেকে অনেক বড় আলেম। আল্লাহর নবীর ওয়াস্তে মাওলা আলাইহিস সালাম কি বলছেন যে আল্লাহ পাক আমার নবী বলছেন আলীকে 10 প্রকার ইলম দেওয়া হয়েছে। আলী যেদিন জমিন থেকে উঠে যাবে 9 প্রকার ইলম নিয়ে উঠে যাবে। 1 প্রকার ইলম সারা বিশ্বের লোককে দেওয়া হয়েছে, সেই সারা বিশ্বের মধ্যে আলীও আছে। তাহলে বোঝা গেল 9-10 প্রকার ইলমের অধিকারী আহলে বায়াত। এখন মাওলানা আলী জানবে, হাসান হাসান ওই ইলম শিখবে না, আপনি চলে যাবে। আমি জানবো আমার বেটাকে শিখবো না, আমি ইলম নিয়ে চলে যাবো কি? তাহলে আমার নবী বলছে আমার আহলে বায়াতকে শেখাতে যেও না। আর এরা কি করেছে, মা খাতুনে জান্নাত বাগে ফাদা কানতে গেছে, ও আবার হাদিস শিখাচ্ছে। হ্যাঁ, না বোঝা গেল? নবী বলছে আমার আহলে বায়াতকে শিখাতে যেও না। আর আবু বকর বলছে তোমার বাবা বলে গেছে, তার কোনো ওয়ারিস নাই, যা ছেড়ে গেছে সব সাদকা। তা মা ফাতেমার বাবা মা ফাতেমাকে বলে গেল না, ওই চাকরকে বলে গেল, দারের ভিখারি। আহলে বায়াত হলো দাতা, এরা লেনেওয়ালা ভিখারি। হ্যাঁ, আরে টাকার উল্টো পিঠ। জাল নোট দেখি বলে এটা দেখ, দুটোই জাল, দুদিকেই জাল। না, ও সব ধোঁকা দেওয়ার দিন চলে গেছে। বাস হুসাইনি হাসানি আহলে বায়াত মাননেওয়ালা যাদের নসিব ভালো, কসম খোদার আমার নবী বলছেন যাদের রক্ত হালাল আছে, যখনই আলীর দাওয়াত পেয়ে যাবে তারা সঙ্গে সঙ্গে আলীওয়ালা হয়ে যাবে। কেন বললেন? কেন বললেন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বায়াত ওয়া ইতাহিরাকুম তাতহীরা। শুনেছেন না? সংক্ষিপ্ত আল্লাহ বলছেন, হে আহলাল বায়াত, আল্লাহ পাক ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন তোমাদের থেকে নাপাক গন্দেগিকে দূরে রাখতে। আর এরা মানে করেছে জানেন, নাপাক গন্দেগি থেকে তোমাদেরকে দূরে রাখতে। তার মানে আহলে বায়াত নাপাকের দিকে আসতেছিল, নাপাক রাস্তায় চাইবে। নাপাক থেকে সবথেকে বড় নাপাক শয়তান। কোন মুমিন বান্দা শয়তান দিকে যায় না? শয়তান আসে, শয়তান আসে ঈমান হারা করাবে। তো নাপাক আসবে, নাপাক পাককে নাপাক করাবার জন্য। তা আল্লাহ বলছেন, আল্লাহ জিম্মা নিয়েছেন, আল্লাহ জিম্মাদার। কি বলছেন? যে আমি জিম্মাদার, তোমাদের থেকে নাপাক গালিচা নাজিস অপবিত্রকে দূরে রাখতে আমি আল্লাহ চেয়েছি, আর তোমাদেরকে পাক পাকিজা করে রাখতে চেয়েছি। এভাবে পাক করার দরকার। আল্লাহ খুদ নিজে জিম্মা নিয়েছে। কোন ধোবিকে বলেনি তুই ধুয়ে দে, হ্যাঁ, কোন ওয়াশিং মেশিন রাখে যে মেশিন ধুয়ে দে। আল্লাহ বলছে আমি যেমন পাক সেইভাবে আমার মধ্যে রেখে দিয়ে তোমাদেরকে পাক রাখবো। ও ব্রাদার মিল্লাহ, এখন বলুন, যাদের রক্ত পাক, জন্ম পাক,
হাওয়া পাক, মন পাক, মস্তিষ্ক পাক, দিল পাক, তারা কি না পাকে থাকবে? তারাই আসবে আহলে ইবাদত, পাকের জায়গায় পাক আসবে। আর যারা না পাক তারা যে আসেনি, এটা তুমি আমি দুঃখ করলে হবে না, আল্লাহ তাদেরকে আহলে ইবাদত থেকে দূরে রেখেছে, ওরা না পাক। অতএব যারা আজকে দূরে আছে এরা পাক্কা গন্ডগি মালে, না পাক মাল। তো দোষ দিলে কি হবে? যে ওরা আহলে ইবাদত মানে না, আবে মানবে কি? না পাক, আল্লাহ চেয়েছে না পাককে দূরে রাখতে, যে পাক সে আসবে। এই জন্য ইবাদত, ইবাদত ভাই, নামাজ আল্লাহর ইবাদত, রোজা, এই জোরে কথা বলেন না বন্ধ করতে। এই টপিকটা লাস্ট, এটা আমার লাস্ট টপিক, কারণ আমি আগে অর্ডার নিয়েছি বলবো। নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, সবই আল্লাহর ফরজ ইবাদত, ওয়াজিব। আচ্ছা ভাই, কোরআন পাকে আল্লাহ পাক বললেন সূরা জারিয়া, সূরা জারিয়াতে আল্লাহ পাক বলছেন, কি বলছেন এটা শেষের দিকে আমি আয়াত নাম্বারটা বলে দিই, খুঁজতে সুবিধা হবে। জি, খুঁজতে সুবিধা হবে এই জন্য বলছি। আচ্ছা, এখান থেকে আরেকটা টপিক বেড়ে যাবে। হ্যাঁ, দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সূরা জারিয়া, সূরা নাম্বার 51 আর আয়াত নাম্বার 56, সহজে খুঁজে নেবেন। সূরা নাম্বার 51, আয়াত নাম্বার 56, 56। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পরিচিত আয়াত, প্রায় অনেকে শুনেছেন না? কি গো বলেন? আল্লাহ পাক জিন ইনসানকে কেবলমাত্র সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ পাক জিন ইনসানকে সৃষ্টি করে নাই। যেমন নবী পাকের সামনে আছে ওমা আরসালনাকা, ওমা আরসালনাকা, হে নবী আমি আপনাকে পাঠাই নাই, ইল্লা রাহমাতুল আলামিন, সারা জাহানের রহমত ছাড়া। তার মানে রহমত ছাড়া আপনাকে পাঠায়নি, তাহলে তিনি শুধু রহমত হয়ে এসেছেন, আর অন্য কিছু করে পাঠান। এখানে কি বলছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ জিন ইনসানকে সৃষ্টি করে নাই, ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র ইবাদত করার জন্য ছাড়া। আল্লাহর ইবাদত ব্যতীত জিন ইনসানকে সৃষ্টি করি না, তার মানে জিন ইনসানকে বানিয়েছি শুধু ইবাদত করার জন্য। যেমন লা ইলাহা, নাই কোনো খোদা, খোদা নাই, লা ইলাহা মানে নাই কোনো খোদা, কিন্তু আসছে কি ইল্লা আল্লাহ, ইল্লাল্লাহ, অর্থাৎ এক আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ ছাড়া কোনো খোদা নাই, তা ইবাদত ছাড়া জিন ইনসানকে সৃষ্টি করি নাই। এখন বলুন, জিন ইনসানকে সৃষ্টি করা হয়েছে শুধু আল্লাহর ইবাদত করবে। কি মজলিস ভাই, ও খামোশ শ্রোতা মণ্ডলী, শুধু ইবাদত করেন তো আল্লাহ? শুধু ইবাদত করলে বিয়ে শাদী চলবে না, শুধু ইবাদত করলে ব্যবসা বাণিজ্য চলবে না, শুধু ইবাদত করলে দর্জি সেলাই হবে না, শুধু ইবাদত করলে বাগান বাড়ি হবে না। ভালো করে বোঝেন কথা, কেন আল্লাহ বলছে কেবল শুধু ইবাদত করে পাঠাচ্ছে। অনেক মোল্লা এর উত্তরে কি বলে জানেন? হ্যাঁ, আল্লাহর হুকুম পালন করার পরে আমরা নবীর সুন্নতের উপরে যা খাওয়া দাওয়া চলাফেরা সবকিছু নবীর সুন্নতের উপরে চলার নামটাই ইবাদত। আই বলি কামবাখাত, কোরআন পাকের ফর্মুলা কি সুন্নত না ফরজ? কোরআন পাকের হুকুম ফরজ হয় না সুন্নত হয়? তো আল্লাহ পাক কেবল ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, এটা হাদিস না কোরআন? তাহলে কোরআন, কোরআন মানে শুধু ইবাদত, আর হাদিস হলে হবে সুন্নত। মানে নবীর ফরমান মানা সুন্নত, আল্লাহর ফরমান মানা ফরজ। তো সুন্নত ফরজ এক হয় নাকি?
তাতে তুমি নবী সুন্নতকে কেন টেনে আনতেছো? ও আলাদা, ও ফরজ নয়, এ কোরআনের ভাষা। কেবলমাত্র আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি, আমার ইবাদত করবে আর কিছু করবে না, আমার ইবাদত করবে আর কিছু করবে না। এখন বলুন, আপনি যদি কোনো ছেলেকে পাঠান যে বাবা দুশ্মনের ভয়ে আমার দলিল পত্রগুলো তোমার মামা বাড়িতে রেখে এসেছি, এখন দলিল পত্রগুলো লাগবে, তুমি যাও, তোমার মামা যদি বাড়িতে না থাকে, ধরো আজকে ফোন নেই, কাল থেকে ফোন ছিল না, তোমার মামা যদি বাড়িতে না থাকে, যতদিন পর্যন্ত না আসে তুমি ততদিন পর্যন্ত এখানে আসবে না। তোমার মামা এলে মামার কাছ থেকে বুঝে দলিল রেকর্ড গুলো আনবে। ছেলেকে পাঠালাম, ছেলে খেলাধুলায় মত্ত, মামা বাইরে গেছে ব্যবসায়, কবে আসবে মামি? 3-4 দিন পরে আসবে। তো মামার অপেক্ষায় ছেলে আছে, ছেলেকে বলেছেন নাকি খাবি না, খেলাধুলা করবি না, ঘুমোবি না, চলাফেরা করবি না, কিছুই করবি না, কেবলমাত্র দলিল রেকর্ড গুলো আনতে পাঠাচ্ছি। দলিল রেকর্ডটা চাই, পাঠিয়েছেন উদ্দেশ্য দলিল রেকর্ড, কিন্তু ছেলে খাচ্ছে, ঘুমোচ্ছে, খেলাধুলা করছে, সবকিছু আনন্দ আইয়া সবকিছু করছে। 3 দিন পরে মামা এলো, সব ভুলে গেছে, মামার কথা কাছে না বলে খাওয়া দাওয়া, মামা ঘর যাচ্ছি, বলে কেন এলি রে? এলি হয়ে চলে যাচ্ছিস কেন? বলেন মামা অনেকদিন হয়ে গেছে, থাকবো না, এ চলে এসছে। বাবা বলে কি রে এনেছিস? হাই বাবা ভুলে গেছি। কেন ভুলে গেলি? খেলাধুলা খাওয়া দাওয়া এইসবের জন্যই ভুলে গেছি। তো বান্দারা যে দুনিয়া করে ভুলে যায়, কি মার হবে বলুন তো? বাবার আসল কাজ ছেড়ে এলো, বাবা চুমু খাবে না, জুতোটা খুলবে, দড়ি দিয়ে বেঁধে ঢাই দেবে, ঠিক না? হ্যাঁ, আসল দলিল রেকর্ড। তা আল্লাহ মানা করেনি, খাওয়া দাওয়া, বিয়ে শাদী সবকিছু করো, কিন্তু আমি পাঠিয়েছি কেবল আমার ইবাদত করো। তুমি যাই কিছু করো, কেবল আমার ইবাদত করো। বড় সাংঘাতিক আয়াত, কোরআনের আয়াত, ফরজ ওয়াজিব। কি রকম ভাই? রাত দিনে ক ঘন্টা? 24 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার মধ্যে, তাই তো? বাকি সব নামাজ ফরজ নয়, নফল, পড়লেও ভালো, না পড়লেও ভালো, কোনো দায় আসে না, না পড়লেও কোন। কিন্তু 5 ওয়াক্ত নাকি না পড়লে ভাই, 5 ওয়াক্ত না পড়লে গুনাহ, 5 জায়গা না মানলে কাফের, না পড়লে গুনাহ, না মানলে কাফের। হ্যাঁ, 5 জায়গা না মানে 5 ওয়াক্ত পড়তেছে, যেটা কাফের হয়ে নামাজ। যাক, ও টপকে যাচ্ছে, কথা বেড়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ তুমি সারা দিনে পড়লে, 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে ক ঘন্টা লাগে? আমি 5 ঘন্টা ধরলাম। জোহরে 1 ঘন্টা, আসরে 1 ঘন্টা, মাগরিব 1 ঘন্টা, এশা 1 ঘন্টা, ফজর 5 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা নামাজ পড়লে 5 ওয়াক্ত 24 ঘন্টা ইবাদত হলো না 5 ঘন্টা হলো? 5 ঘন্টা হলো, 24 ঘন্টা ইবাদত থেকে মাহরুম। তার মানে আল্লাহ বলে সর্বদা ইবাদত করো, আমার ইবাদত করো, আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তুমি 24 ঘন্টার 19 ঘন্টা কি কাট হয়ে গেল, তাহলে পূর্ণ ইবাদত করলে না। ইবাদত করার জন্য পাঠিয়েছি, সৃষ্টি করেছি। বাঁচাও নিজেকে। কি করে বাঁচাবে? কি করে বাঁচাবে? কি করে বাঁচাবে? কি করে বাঁচাবে? আচ্ছা ঠিক আছে, রোজা তো আছে, হ্যাঁ তো রোজা করো ভাই। 11 মাস রোজা রাখা ফরজ, রাখলে ভালো, না রাখলে কোনো ক্ষতি নাই। তার মানে ফরজ না, 1 মাস ফরজ না রাখলে গুনাহ, তাহলে এটা আল্লাহর হুকুম। 1 মাস হলো আল্লাহর হুকুম, 5 ওয়াক্ত হলো আল্লাহর হুকুম, তাহলে 5 ওয়াক্তের 5 ঘন্টা 21 ঘন্টা আল্লাহর হুকুম নয়? বলি আল্লাহ তুই সর্বদাই ইবাদত করার জন্য পাঠিয়েছিস, ওই জন্য কি 50 ওয়াক্ত নামাজ পাঠিয়েছিস? সর্বদাই নামাজে থাকবো? তো নবী বুঝতে পারেন না, তুমি বুঝতে পারো নি না, মুসা নবী বুঝতে পারেন না, কি ঘটনা সব এলোমেলো হয়ে যাচ্ছে। তাহলে 12 মাসের রোজা ফরজ ক মাস? 1 মাস। তাহলে 11 মাস ফাঁক। জীবনে হজ করা কটা ফরজ? জীবনে একবার। তোমার টাকা আছে হারামে, তুমি 15 বার করো। একবার ফরজ আদায় করার পর যদি বাকি ওই টাকায় হজ করো, আর তোমার পাশের বাড়ির মেয়ে যদি জেনা করে, তোমার নামে জেনার গুনাহ লেখা হচ্ছে। হ্যাঁ, এমনকি তোমার ফরজ হজ করা, তাও যদি দেখো যে মেয়েটার
বিয়ে হচ্ছে না, 22 বছর হয়ে গেছে, পাড়ার মেয়ে। তুমি যদি ওকেও ছেড়ে থেকে হজ করতে যাও, তোমার হজ তোমার মুখে জুতো মারবে, জুতো মারবে। বড় হাজি দেখাচ্ছ না, বড় সমস্যা সব জেনে গেছে। আরে হাজি, হায় হায় হায়, নামাজ টুপি হুপ্পা জুতো করলেই যেন আবে দুনিয়াদার তোকে ভালো বলবে, এই জন্য তোকে বিশ্বাস করে কিছু দেবে, তারপর তুই লোকের আল ছাড়বি, জমি মারবি। এইগুলো সাইনবোর্ড 2 নম্বর করার জন্য এইসব সাইনবোর্ড লাগিয়েছে। এই যে শয়তান আপনাদের ইবাদত করছিল না, সেইদা করে করে আল্লাহকে এত খুশি হয়েছে। আল্লাহ জানে ও যত বড় ভক্ত, অতি ভক্ত চোরের লক্ষণ হলো তাই। শয়তান এত ভক্ত দেখালো, ফেরেশতাদের ওস্তাদ হলো, আর এত বড় ভক্ত হয়ে লাস্টে চোরের লক্ষণ মনের মধ্যে লুকিয়েছিল। আদমের শত্রুতা করবো, তার বেটাদেরও শত্রুতা করবো। জি, তাহলে জীবনে একবার হয়, তাহলে সারা বছর ইবাদত নয়। যাকাত বছরে একবার, তাহলে 365 দিনের জিলহজ মাসের যাকাত, তাই তো? বাকি পুরো বেকার, তাহলে পুরো ইবাদত হলো। আল্লাহ পাকের আয়াত মোতাবেক কি ফয়সালা হলো? ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে কেবল সৃষ্টি করেছি আমার শুধু ইবাদত করবে। তো তুমি তো 11 মাস 19 ঘন্টা ঘুমোচ্ছ, খাচ্ছ, বিবির কাছে আছো, শুধু ইবাদত তো হলো না। তুমি তো 12 মাসে 1 মাস রোজা করলে, 11 মাস তো ইবাদত হলো না, আল্লাহর ফরজ আদায় হলো না। তো পূর্ণাঙ্গ ইবাদত কি করে করবে? সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলে দিন যে আমি তোমাদের কাছে, আমার নবী আল্লাহ পাকের তরফ থেকে বলছে, আমি তোমাদের কাছে আমার নবুয়তের বিনিময়, দাওয়াত দেওয়ার বিনিময়, হাদি হওয়ার বিনিময়, যা কিছু তোমাদের দিচ্ছি এর বিনিময় কোনো পারিশ্রমিক চাইছি না, কোনো কিছু চাই না। তাই তোমার নামাজ দেখবো না, রোজা দেখবো না, হয় দেখবো না, দেখবোটা কি? ইল্লাল মাওয়াদ্দাতাল কুরবা, আমার নিকটবর্তী ঘরের মাওয়াদ্দাত দেখবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় সাংঘাতিক আয়াত। আল্লাহ পাক কিছু দেখবে না? না, কি দেখবে? আমার নিকটবর্তী ঘরের মাওয়াদ্দাত। এই মুহাব্বত আর মাওয়াদ্দাত আলাদা। মুহাব্বত প্রাণ না দিয়ে ভালোবাসা, মাওয়াদ্দাত প্রাণ দিয়ে ভালোবাসা, দুটো এক নয়। হ্যাঁ, একটা হলো দুধ কলা খাবার মজনু, আর একটা হলো রক্ত দেওয়ার মজনু। নবীকে ছেড়ে পালিয়ে যাওয়ার মজনু ছিল ওই গনিমতের মাল নেওয়ার, আর আলী জি রক্ত দেওয়ার মজনু। দুটো মজনু এক করে না, সাহাবা সাহাবা রড লাগাচ্ছে। হ্যাঁ সাহাবা, আজকে তো আমি টপিকটা রেখে দিলাম, মস্তিষ্ক নেই কেন, ছটফট মজলিস তো, বলে এই মজলিসে ওই টপিক হবে, একটু ঢাঁচা দেবো। ও ভাইরা, কি চাইলে? আমার নিকটবর্তীগণের মাওয়াদ্দাত ছাড়া আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। তাহলে আল্লাহর নবীর নিকটবর্তী কারা? যারা নবীর নিকটবর্তী তারা আল্লাহর নিকটবর্তী। তো নবীর নিকটবর্তী কারা? সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকটবর্তীগণ কারা? বলে আলী, ফাতেমা, হাসান, হোসেন, এরাই হলো আমার নিকটবর্তী। নবী বললেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাত ওয়া আবুহুমা খায়রুন মিনহুমা। হাসান হোসেন জান্নাতি নওজওয়ানদের সরদার, তাদের পিতা হলো অতি উত্তম। জি, বেটি ফাতেমা এলে নবী দাঁড়িয়ে যেতেন, আর আলী এলে ফাতেমা দাঁড়িয়ে যেতেন। আলী উত্তম। নবীর বেটি ফাতেমা আসছেন, নবী দাঁড়িয়ে যেতেন, স্বাগতম স্বাগতম, ওয়েলকাম, এসো, হাত চুমু দিতেন, কপালে চুমু দিতেন, বলে আমি জান্নাতি খুশবু পাচ্ছি, নিজের জায়গায় বসাতেন। যে নবী ফাতেমার জন্য তাসিল করতেন, ফাতেমা আসতেন, নবী দাঁড়িয়ে যেতেন, নবী দাঁড়িয়ে যেতেন। আবার ফাতেমা, আবার যখন আলী আসতেন, সেই ফাতেমা আলীর জন্য দাঁড়িয়ে যেতেন। আবার যখন আবু তালেব আসতেন, ফাতেমা, নবী, আলী সবাই দাঁড়িয়ে যেতেন। নিকটবর্তী তাহলে আলী 1 নম্বরে নিকটবর্তী।
কেন? ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে। আলী আমার ওজুদ আর আমার ওজুদের মস্তক হলো তোমার মস্তক, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলী মোহরে নবুয়তের উপরে দাঁড়ালেন, ইয়ানে আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত যত নবুয়ানা সাইফার উপরে লাস্ট স্টেপ মোহর, নবুয়ত খতম, সেইখানে আলীর কদম। সমস্ত নবুয়তের মোহরের উপরে আলীর কদম। নবী বললেন এখান থেকে নবুয়ত শেষ, যেখানে নবুয়ত শেষ ওইখান থেকে আলীর কদম শুরু। কদম শুরু, আলী নয়, আলীর কদম। মোহরে নবুয়তের উপরে যদি কদম হয়, সেই কদমে তোমার মাথা ঠুকে দিলে নাকি শিরক হয়। বাইরে শিরকের বাচ্চা, তোর মাথায় মেরেছে পেরেক, মাথা হয়েছে কেরেক, তাই তোর ফেল হয়েছে ঈমানের পেরেক। আদমের বেটা বুঝাচ্ছি উল্টো পাল্টা হয়েছে তোর কপাল ফাটা। না, সেদিন চলে গেছে। বেশি আর তোমাদের ঝাপটা এবার পড়বে, চলো না শোনো। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মনে আছে তো? তাহলে সর্বদা ইবাদত করব কি করে? কি করে হবে সর্বদা ইবাদত? আমার নবী বললেন আন-নাযারু ইলা ওয়াজহুন আলিউন ইবাদত, আলীর চেহারা দেখা ইবাদত। ইয়া রাসূলুল্লাহ সর্বদা ইবাদত, আমরা তো আলীর চেহারা দেখতে পাইনি। বলে আলীওয়ালা সিলসিলাতে মুর্শিদের চেহারা দেখা, আলীর চেহারা দেখা। ইয়া রাসূলুল্লাহ মুর্শিদের চেহারা সব দিন কি মুর্শিদের মধ্যে ঘরে রাখবে? মুর্শিদের ভান্ডারে কি আছে খাওয়াবে? আর আমরা বিবি ছেলে বলে নিয়ে থাকি, ঘর আসবো তখন মুর্শিদের চেহারা দেখে ভুলে যায়। বলে আলী জিকির করা ইবাদত। ইয়া আল্লাহ আলী তো নেই এখন, বলে আলীর যে সিলসিলায় ওলি আছে তার জিকির করে ইবাদত। ইয়া আল্লাহ এই বড় তো কথা। ইয়া রাসূলুল্লাহ আলী জিকির করব, মুর্শিদ জিকির করব, কখনো বিবির জিকির করব না, বাপের জিকির করব না, ছেলের জিকির করব না, ধান চালে জিকির করব না, হাট বাজারে জিকির করব না, ব্যবসা বাণিজ্যের কথা বলবো না, শুধু আলীর কথা বলবো, মুর্শিদের কথা বলবো, ব্যবসা বাণিজ্যের কথা হবে না। যে জিবে জিকির করব ওই জিবে ব্যবসা কর, অমুক কর, এত মাল দিয়া এত মাল দিয়া, তাহলে জিকির বন্ধ হয়ে যাবে, দুনিয়ার কথা হবে, তাহলে তো সর্বদা নয়। তাহলে চেহারা দেখাও সর্বদা নয়, জিকির করাও সর্বদা নয়, কারণ দুনিয়াদারি কথা হবে জিভ দিয়ে। তো কি হবে? আমার নবী বলেন আল হুব্বু আলিউন ইবাদত, আলীর মুহাব্বত দিলে থাকাটাই ইবাদত। কি বুঝা গেল? ঘুমাও, শুয়ে থাকো, জেগে থাকো, কাজ করো, খাও দাও, যেই হালতে থাকো সবই হোক দিলের মধ্যে আমার আলীর মুহাব্বত থাকবে। বাস, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবল আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। অতএব আমি আল্লাহ হলাম ওলি, আর নবীর পরে আলী হলো ওলি। অতএব আলীর ওলির যে মুহাব্বত রাখবে সে আল্লাহর ইবাদত করতেই আছে। কি বোঝা গেল? তাহলে কেবলমাত্র ইবাদত আলীওয়ালা চ্যানেলে ওলিকে ধরো, ওলিকে ধরে মুহাব্বত রাখো, সর্বদাই ইবাদত। এই ইবাদতের উপরে না নামাজ, না রোজা, না হজ, না কখন তারা ওগুলো কি নিজেদের খারাপি থেকে বাঁচা, নিজেদের ভাই ভাই ভাতৃত্ব বন্ধন। নিঃসন্দেহে ওগুলো নামাজে দাঁড়িয়ে গেলে পরস্পরের সঙ্গে একটা মিল থাকে, মহব্বত থাকে। রোজা করলে পরস্পরকে একটা দয়া মায়া হয়, রোজাদারকে ডাক, অমুক গরিবকে ডাক, রোজা খোলাবো, তার ঘরে 5 কিলো ছোলা দেয়া। এই জন্য রোজা রেখে খিদা পিপাসা অনুভব হয়। আমরা ব্যবসায়ী লোক কত ভালো ভালো খাই, এইরকম গরিব ধরনের মানুষ যারা ফুটপাতে পড়ে আছে, গাছতলায় পড়ে আছে, কুড়িয়ে, তারা তো খেতে পায় না, কার বাপের কাজ হয় না সব দিন, নানা অনারে নানা দুটি দিয়ে, তাহলে দরদ হবে। এই জন্য রোজা নামাজের শরীয়তের উপরে না এগুলো পরস্পর ভাতৃত্ব চারা, ভাতৃত্ব বন্ধনের জন্য এগুলো করা হয়েছে। এগুলোতে আল্লাহ পাওয়া যায় না, মানুষের সঙ্গে মানুষের মহব্বত পাওয়া যায়। আর মানুষের সঙ্গে মানুষ, একটা কথা বলিনি, শেষ কথা, যাক আমি টপিক রেখে দিচ্ছি। এ ভাই শেষ কথা একটা, তোমার বাপ যখন বাঁচতে পারেনি নামাজ রোজা হজ যাকাত এসে, আজ আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখা হয়েছিল ও কোন নামাজ পড়ে জান্নাতে গেছিল?
মোল্লাকে জিজ্ঞেস করবে তো যে তোমার বাপ তো বিনা নামাজে জানাতে গেছে। হ্যালো, খুব শেষ কথা বলছি, নামাজ করছো, তোমার বাপ কত ওয়াক্ত নামাজ পড়ে জানাতে গেছে? বলে আমার বাপ আবে সবকা ড্যাডি আদম আলাইহিস সালাম জানাতে ছিল না, জানা থেকে বের করলো। বের করলো কোন গুণের কারণে আর কোন নেকির কারণে জান্নাতে গেছিল? আগে বলো, কি নেকি ছিল? একটাই নেকি, আদম। এদের নাম বলতে পারবে? ফেরেশতাদের বললো, তারা বললো না, আপনি যেটা জানেন তার বেশি জানেন না, তুমি বলতে পারবে? কে? এ মোহাম্মদ, এ আলী, এ ফাতেমা, এ হাসান, এ হোসেন, আল্লাহ আগে থেকে শিখে দিয়েছে। যদি কোনো সময় তুমি বা তোমার আওলাদরা বংশধররা কোন রকম ভুল টুটি কিছু করে বলে তওবা করা দরকার, তো এদের ওসিলা নিয়ে তওবা করে আমি ক্ষমা করে দেবো। নামাজের ওসিলায় নয়, রোজার ওসিলায় নয়, হজের ওসিলায় নয়, এগুলো মানুষের জন্য। তোমাকে আমি আল্লাহ তোদের কাছে প্রিয় যদি হতে চাই, তোরা যদি আমার কাছে প্রিয় হতে চাস, বাস এদের ওসিলা। কারণ এদেরকে না বানালে আমি যে খোদা, আমার খোদাই হতো না। তো সেই আদম কে বলছে খবরদার ওই গাছের ধারে কাছেও যাবি না। এরা বলে, মোল্লারা বলে ফল খেয়ে নিয়েছে। আবে ফল কোথায়? কোরআনে লেখা আছে যাও কাজ সাজার, গাছ শিখে নিয়েছে। গাছ সাজার মানে গাছ, গাছটাকে যাও কুল্লু নাফসিন যাও মৌতের স্বাদ শিখে নেওয়া, যা কমার শিখে নেওয়া। সাজারকে শিখে নিয়েছে, গাছকে শিখে নিয়েছে। হ্যাঁ, তা আদম গাছকে শিখে নিয়েছে। সেই গাছটা কি না? নবী, আলী, ফাতেমা, হাসান, হোসেন, জালাল আবেদিন, ইমাম বাকির, ইমাম জাসদ, সাদেক, ইমাম মেহেদী পর্যন্ত এরা হলো আইয়ামে ইমামি গাছ। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের ধারে কাছেও যাবে না। আদম বললে ওদের সঙ্গে যদি আমি একটু গিয়ে মিশে যাই, তাহলে ওদের সঙ্গে আমার সাজরা হয়ে যাবে, এক কাজ হয়ে যাবে। যেই দেখেছে গিয়েছে, একটুখানি শিখেছে, সঙ্গে বসে আল্লাহ বলে বেরো। এই নামাজ না পড়ার জন্য জান্নাত থেকে বের করছে। আমি একটা কথা বলি, একটা ভুলের জন্য তোমার বাপ জান্নাত থেকে বের করে, তুমি তো লাখো লাখো ভুল করছো, তুমি তার বেটা কি করে জান্নাত থেকে তোমাকে তো বের করে? তাহলে কি এমন কাজ করলে বের হবে না সেটা আগে জানো, জান্নাত থেকে বের হবে। হ্যাঁ, আল্লাহ বলে তুই ওদের সঙ্গে সমান হতে গেছিস। হ্যাঁ, বেরো। বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার ফলে আমাদের অযোধ্যা যে পাহাড়, ইন্ডিয়া, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুত তাফসীর দুররে মনসুরে এই আয়াতের সূরা বাকারার 37 নম্বর আয়াতের তাফসীর লিখতে গিয়ে লিখেছেন কি যে আদম শফিউল্লাহ 100 বছর এই পাহাড়ে কান্নাকাটি করছেন। আল্লাহ বলছে ফেরেশতা জিবরাইল লাব্বাইকা ইয়া রাব্বি জালিল, যাও। কেন? আদম কাছে জিজ্ঞেস করো, বলো ওকে যে আমি কি তোমাকে আমার নিজের দু হাতে তোমাকে বানাই না? এই আল্লাহ নিজের দু হাতে বানিয়েছে। আল্লাহর হাত আছে? আল্লাহ যদি বলে ওই অলির হাতটা আমার হাত, তাহলে ওই হাতটাই বানাচ্ছি, তার মানে আলীর হাত আল্লাহর হাত, আলীর হাতে বানানো হয়েছে। যেহেতু মাটির বাপ আলী, বানাবে কে? এই মোল্লাদের আঁকড়ে ঢোকে না? মাটির বাপ আলী, ছেলের বাপ মনসুর, তাহলে কি ওই ছেলেটা কি অন্য কারো ছেলে বলবো না, মনসুরের ছেলে বলবো? তো মাটির বাপ আলী, মাটির বাপ আলী, তো মাটি দিয়ে বানিয়েছে আদমকে। কে বানিয়েছে? আলী বানিয়েছে। আর আল্লাহ বলছে আমি নিজের দু হাতে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করো, হে আদম, তোমাকে আমি নিজের দু হাতে বানাই না? তোমাকে হাওয়ার সুন্দরী হাওয়ার সঙ্গে শাদী বিবাহ করাই না? তোমাকে জান্নাতে রাখি না? হ্যাঁ, ফেরেশতাদেরকে দিয়ে তোমাকে সাজদা করাই না? বলে হ্যাঁ, এইসব তো আল্লাহ করিয়েছেন। ও তাহলে কাঁদছো কেন? আল্লাহ আমাকে তোমার বস্তি থেকে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি বললো? আল্লাহর বস্তি। বস্তি কাকে বলে? বসবাস যখন একসঙ্গে 10-20টা ঘর থাকে, 50-60টা ঘর থাকে, এটা আমাদের বস্তি, মানে পাড়া। এটা আমাদের পাড়া, এটা আমাদের বস্তি, তাই না? তা আল্লাহর বস্তি মানে অনেক আল্লাহ নাকি? ইয়ানে নবী থেকে ইমাম মেহেদী এবং নবীর আওলাদগণ, তারা হলো আল্লাহর জাতি সিফাতি নূর, ওরা হলো আল্লাহর বস্তি। আদম আল্লাহর বস্তিতে থাকতে চেয়েছিল, আল্লাহ বলে বেরো। আল্লাহর বস্তি কেবল খাসুল খাস, এরাই হলো আমার নামাজ রোজা হজ যাকাত। এদেরকে যারা পেয়ে যাবে তারা নামাজ রোজা হজ যাকাত পেয়ে গেল।
তাহলে আল্লাহর বস্তি কারা? আদম আল্লাহর বস্তির সঙ্গে এক হতে গিয়েছিল, আদমকে বের করে দিয়েছে। বলি কমবাকাত মোল্লা, যাদেরকে তুমি আলীর আগে খলিফা বানিয়েছো এরা কি আদমের বেটা নয়? হ্যালো, না বুঝা গেল? তা আদম তোমার বাপ, তোমাদের বাপ আদম, সে আলী ফাতেমা হাসান হোসেনদের সঙ্গে বরাবর হতে গিয়েছিলেন, তাকে আল্লাহ বের করে দিলেন। আর তোমরা যদি আলী ফাতেমা হাসান হোসেন আগে গিয়ে ইমামতি করো, খেলাফতগিরি করো, তোমাদেরকে আল্লাহ বের করবেন, জাহান্নামায় ঢোকাবে। ইয়ার কি মারাবার যুগ চলে গেছে, সেই দিন চলে গেছে। বাস নামাজে জাহেদা সাজদা সুজুদাস্ত, নামাজে আশিকা তরকে ওজুদাস্ত। খাজা বলছেন ওই জাহেদ মৌলবীদের নামাজ উঠক বৈঠক। আচ্ছা বলেন, একটা কথা বলে দিই, আকিমুস সালাতা লিযিকরি, কোরআন বলছে, আল্লাহ বলছে নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। নামাজ কি জন্য? আল্লাহ স্মরণ, আল্লাহ স্মরণে করব। আল্লাহু আকবার। হাত বাঁধার যে খেয়ালটা এখান থেকে না এমনি ভাবে শেখা, তাহলে এই দিল থেকে স্মরণ হলো হাত বাঁধো, দিল থেকে খেয়াল হলো হাত ওঠাও, দিল থেকে খেয়াল হলো সূরা ফাতিহা পড়ো, দিল থেকে খেয়াল হলো একটা সূরা পড়ো, দিল থেকে খেয়াল হলো রুকুতে যাও, রুকুতে খেয়াল হলো সুবহানাল আজিম পড়ো। কবার পড়ো? 3 বার, 5 বার, 7 বার। আচ্ছা, তাহলে গুনে গুনে 1 2 3, দিল থেকে স্মরণ কি হচ্ছে? আল্লাহ স্মরণ না অঙ্কের স্মরণ? অঙ্কের স্মরণ। আল্লাহ বলছে আমার স্মরণে নামাজ পড়ো, আর এ করছে অঙ্কের স্মরণে নামাজ পড়ছে। এবার সাজদায় যাচ্ছ, সুবহানাল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ আল্লাহ, 2 বার হলো, সুবহানাল্লাহ আল্লাহ 3 বার হলো, আল্লাহু আকবার একটা হলো, আরেকবার আল্লাহু আকবার, সিজদায় গেল, এটা দুটো সিজদা, সুবহানাল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ আল্লাহ, 3টা হলো, তাহলে আল্লাহু আকবার, 1 রাকাত হলো, দুটো সিজদা হলো, একটা রুকু হলো, 1 রাকাত হলো, 2 রাকাত হলো। খালি গুনার গুনাহ, গুনে গুনে গুনে। ওই জানো লাইলি, তোমাকে আমি খুব মহব্বত করি। বলি কিরকম মহব্বত? বলে রোজানা 100 বার করে তোমার নাম জপ করি। জুতোটা খুলবে আর মুখে মুখে লাগাবে। তুই যদি আমার আশেক যে আমাকে মহব্বত করে, সে আবার গুনে গুনে মহব্বত করে। আমি যে যাকে ভালোবাসে গুনে গুনে, এই তোমাকে গুনে গুনে আমি ভালোবাসি, বলে গুনে গুনে দূর হয়ে গেল থেকে। তা আল্লাহর নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করবে গুনে গুনে। তোমার হৃদয়ে দিলে যদি অঙ্কের খেয়াল, এত রাকাত, এত সাজদা, এত তাসবিহ, এত রুকু, আল্লাহ স্মরণ হলো কোথায়? তাও আবার হলো কোথায়? লাস্টে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আঙুল দেখাচ্ছে আগের দিকে। কোথায় আল্লাহ? কোথা? আগের দিকে আল্লাহ কোথা? আলী বলছেন নিজেকে চিনলে আল্লাহ চেনা যায়, ও দেখাচ্ছে আল্লাহ ওইদিকে। আর কোরআন বলছে ওয়া হুয়া মাকুম আয়না মাকুম, সূরা আল হাদিদ, তুমি বান্দা তুমি যেখানেই থাকো না আমি তোমার সাথে আছি। তো আমি যেখানে, এখানে আল্লাহ আছে। ওয়াল আল্লাহ আশহাদু আল্লাহ, আমি সাক্ষী দিই ওই আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহ। কি বলবো, আমরা তো পাগল বলবো না? তো এই পাগল নামাইদের সঙ্গী হয়ে নি, পাগলাগারদে ঢুকিয়ে দেবে। এই মোল্লাদেরকে রাঁচি দিয়ে যাও, তলি ভরা আমি দেবো। হ্যাঁ, তো ভাই আমার কোথায় কি অবস্থা? এই ধরনের সব আল্লাহ নবী এইভাবে দেখিয়ে গেছিলেন ইবাদত। আল্লাহ নবী এইভাবে ইবাদত দেখিয়ে যাননি। আল্লাহ নবী কিয়ামত পর্যন্ত কি ঘটবে সব দেখে নিয়েছেন, বলে দিয়েছেন। আর গ্রিনল্যান্ডে কমাস দিন কমাস রাত, উত্তর মেরু দক্ষিণ মেরু কমাস দিন কমাস রাত, ওখানে কেমন ইবাদত হবে এগুলো কিছু বলে গেলেন না। হ্যাঁ, আচ্ছা আল্লাহ নবী না হয় জানেন, আল্লাহও কি অজানা? আল্লাহও জানে না গ্রিনল্যান্ডটা তো আমারই সৃষ্টি, সেখানে কেমন নামাজ হবে? সমাজ দিন সমাজ রাত। এই মেন্টাল মৌলবীদিকে রাঁচির হাসপাতালে নিয়ে যাও, এদিকে বলবে টলি ভাড়া লাগে দেবো। হ্যাঁ, যদি আরো বেশি কিছু লাগে ভিক্ষা দেবো, কারণ সাদকা জাকাতের মালে একদিন পেট পুরো নয়, আরো দেবো। সাদকা জাকাতের মাল খেয়ে খেয়ে গেছে। আল্লাহর ইবাদত গুনে গুনে হয় না। কেন?
বাস কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরআন। আমি তোমাদের কাছে অঙ্ক টঙ্ক হিসাব নিকাশ কিছুই পাইনি। আল্লাহ স্মরণ করতে গেলে আল্লাহকে দেখা যায় না, আলীর মহব্বত রাখো, এটা আলীর মহব্বতই আল্লাহ স্মরণ, এটাই হবে বিশেষ নামাজ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ইমানে আমলে খায়ের আদা করেন। বাস এবার শেষ করে দিই, আবার কি বল না, অনেক রাত শীতকাল, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক। তবে ভাই একটা কথা বলে যেটা বলে গেছি আবার, যেমন তেমন কোন ভণ্ড চিশতিয়া কাদরিয়া মোল্লা মার্কা পীরদের পাল্লাই পড়ে না। মোল্লা মার্কা কেন বললাম জানেন? ওই কিছু মোল্লা প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না, এরা ওই মোল্লাদের মতো ঠোকাঠকি করে, আবার পাটটা ধরিয়ে নেই বায়াত করে। এইরকম ধরনের মোল্লা মার্কা পীরদের, কালো মুখ পীরদের পাল্লাই পড়ো না, ধ্বংস হয়ে যাবে। পীর হতে গেলে সর্বপ্রথমে আগে জানতে হবে তাওহীদের জ্ঞান আছে। এই মোল্লারা লিখেছে চারটে নাকি পীর হওয়ার শর্ত।